দেখো আমরা চলে আসলাম সাফারি স্পটে। তো এখানে দেখো একটু চায়ের দোকান, এটা ওটা আর কি টুকটাক দোকান দেখতে পাচ্ছি। আর হয়তো এই গাড়িগুলোতে করেই আমাদের নিয়ে যাবে আমাদের 3:30টা স্লট। তো যে বর অনলাইনে টিকিট কেটেছিল, তো সেই টিকিট নিয়েই ও গেল ওখানে। তো জানি না আজকে ভাগ্যে কি আছে, এখানে নাকি পুরোটাই ভাগ্যের ব্যাপার, মানে কি কি দেখতে পাবো না দেখতে পাবো। তো যেখানে আমরা খাওয়া দাওয়া করলাম, তো সেই কাকুটা বলছিল যে আপনারা এই বিকেলে স্লটে যাচ্ছেন, তো এখানে আপনারা অনেক কিছুই আশা করি দেখতে পারবেন। আর তার মধ্যে শীতকাল, এখন নাকি অনেক কিছুই দেখা যায়। তো দেখা যাক, ভাগ্যে যা আছে সেটা তো দেখতে পারবো, আর যেটা ভাগ্যে থাকবে না সেটা তো দেখতে পারবো না। জিপগুলোতে মোট একটা জিপে আর কি 6 জন করে যেতে পারবে। তো এক একজনের মাথা পিছু লাগবে হচ্ছে 600 টাকা করে। হ্যাঁ, তো এক একজনের 600 টাকা করে লাগবে। আর একটা জিপের মধ্যে মোট 6 জন যেতে পারবে। তা আমরা তো আছি 4 জন, আর বাকি আরও 2 জন হয়তো উঠবে। তো চলো যাওয়া যাক। আমাদের জিপ, এই জিপে করেই আমরা যাচ্ছি এখন জিপ সাফারি করতে। ভয়ও লাগছে, আনন্দও লাগছে, জানি না কি কি দেখতে পাবো না দেখতে পাবো। তো চলো যাওয়া যাক। जी हाँ, कैसे जानते हैं आप? पता चल गया मुझे, सुनाई दे दिया कहीं पे। राइनो मिलेगा तो? राइनो तो चांस है तो बस राइनो ही नहीं है। श्योर नहीं है, अवॉइड करने पड़ेगा। कोई दिन और मिस्टेक हो जाता है। राइनो देखने से मन खुश हो जाएगा, बस गारंटी नहीं रहता। ठंडा लगता है कि हाँ वो तो है, नेचुरल है ना। हाँ 216.5 स्क्वायर किलोमीटर। हाँ हाँ 290 प्लस है राइनो। এই যে আমরা চলে আসলাম জলদাপাড়া ন্যাশনাল পার্ক। তো আমাদের জার্নি এখান থেকে শুরু। আর এখানে দেখো ঢুকতেই ডান দিকে একটা কাউন্টার আছে। তো এখানে সব কাগজপত্র ওনারা চেকিং করে নিলেন। আর এই হলো আমাদের যাত্রা শুরু। এতটা গভীর অরণ্যের ভিতর ঢুকে সাফারি করা, এটা হলো আমাদের 5 জনেরই ফার্স্ট টাইম। তা আমাদের যেহেতু ফার্স্ট টাইম, আমাদের মেয়েরও ফার্স্ট টাইম অবশ্যই হবে। তো চলো যাওয়া যাক, আজকে দেখি আমাদের ভাগ্যে কি কি আছে, কি কি দেখতে পাই আমরা। তো চলো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। দেখা আমাদের ময়ূর, কি সুন্দর। ফার্স্টেই দেখো এখানে আমরা পেয়ে গেলাম ময়ূরের দেখা। তো আমাদের স্বাগত জানাচ্ছে ময়ূর। তো যাই হোক, দেখো এখানে আমরা বাড়িতে যেমন সবসময় মানে পায়রা, কাক এইসব দেখতে পাই, কিন্তু এখানে কিন্তু ভুরি ভুরি ময়ূর। পাপা এইদিকে দেখ, এইদিকে দেখ, এই যে এই যে এই যে এই যে এই যে সুন্দর। বাবা কি সুন্দর এগুলো। প্রশিক্ষণ দেওয়া হাতি দিয়ে মানে ডিউটি করে। আচ্ছা আচ্ছা, অ্যানিমেলস ইনজার্ড হয়ে পড়ে আছে নাকি ওগুলো দেখাশোনা করতে হয়। ও আচ্ছা, বাবা অনেক বড় ময়ূরটা। এটা মেয়ে ময়ূর, মেয়ে ময়ূর, ময়ূরী ময়ূরী, এটা ময়ূরী। এই যে এই যে এই যে দেখছো ময়ূর, যে বড় পেকে দিয়েছে, এই যে দেখছো দেখছো, এই যে ময়ূর ময়ূর বাবা, এই যে এই যে এই যে এই যে দেখছো দেখছো, ওই যে কত, আরে ওই যে ওই যে ওই যে, ও মা কি সুন্দর। এই যে কত, এই যে ময়ূরটা কি সুন্দর। দেখছে কিনা কি বাবা। হ্যাঁ দেখছে দেখছে ময়ূর আরো পাবে না, ময়ূর সামনে সামনে। চলো কিছু আছে, ওনারা এখান থেকে ডাকলো বাইসন বাইসন। আরে বাবা, আমি খালি পায়ে গাড়ির থেকে দৌড়। ওই যে দেখা যাচ্ছে বাইসন, সেই সিন। একদিকে ময়ূরের পেখম তোলা, আর একদিকে বাইসন। ময়ূরে ময়ূর, এই দিকটা চারিদিক ময়ূর। লবণ খেতে এসছে বাইসন। দারুণ কপাল আমাদের। উফ, এইদিকে চারিদিকে ময়ূরে ময়ূর।
সাদা মোজা পড়া মতো, এরা সবসময় দলে থাকে। ও গন্ডার যেমন সিঙ্গেল সিঙ্গেল থাকে, এরা দলে থাকে। বাইসন কিন্তু খুব ডেঞ্জারাস। বাইসন লবণ খাওয়ার জন্য আসে, সবাই খায় তো, হাতি, গন্ডার, বাইসন, হরিণ সবাই লবণ খায়, তাই না? খুব রাগী হয়, খুব ডেঞ্জার। এই তারগুলো সব কারেন্ট দেওয়া, কারেন্টের তার এগুলো সব ছিল সেই হলং বাংলো, যেটা নাকি এখন পুরো পুরো একদম ছাই। এই যে ছাইগুলো এখনো দেখো এখানে, এই যে পুরো ছাই এগুলো। তো উনি বলল, মানে আমাদের যে ড্রাইভার কাকু, উনি বলল এখানে নাকি আবার করা হবে, 3 তলা করে আবার তৈরি করা হবে এখানে। তো আমাদের দেখা হয়ে গেল, সব টাটা বাই বাই করে আমরা এখন চলছি আবার। চলো সামনে আবার ভেতরে, আরো ভেতরে ঢুকবো। চলো বাবা আসো, আয়। এই যে দুটা পেছনটা দেখা যাচ্ছে, পেছনটা দেখা যাচ্ছে। ওই 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 ওইদিকে দেখো, এই যে দেখছে দেখছে দেখছে, সবুজের সাথে হ্যাঁ হ্যাঁ, আরেকটা কইব। ওই তো সব, ও মা কি সুন্দর, বাবা চিৎকার করে না মা, এই যে ডান্স করছে। এই যে এইখানটায় ময়ূর, আর এই যে এখানটায় আর একটা, এই যে ও মা কি সুন্দর, অনেক ময়ূর তো। আরে উঠে উঠায় না, সবগুলো ওঠে, কম্পিটিশন হয়, বুঝছো তো? আমাদের ওখানে যেমন কাক, এখানে হচ্ছে সেই রকম পরিমাণ ময়ূর। ও মা কি সুন্দর, আরে ময়ূর তো, বাহ জায়গাটা দেখো কি সুন্দর সামনে। হ্যাঁ হ্যাঁ, এটা মানে ঘাস ওঠার জন্য করেছে। ওই হাতি হাতি হাতি, ওই যে ওই যে এলিফ্যান্ট বাবা, ওই যে এলিফ্যান্ট, ওই যে জলে চলে যাবে। কি সুন্দর না জায়গাগুলো দেখতে। আমরা এখন চলে যাচ্ছি ওয়াচ টাওয়ারে, ওই যে দেখা যাচ্ছে। সত্যি জায়গাটা দারুণ সুন্দর, খুব সুন্দর, খুব। বাহ দারুণ। এটা কি মনে আছে গন্ডার টাওয়ার? ওয়াচ টাওয়ারের এখানে আসতে এখানকার একটা ড্রাইভার বললো যে এখান থেকে নাকি এক্ষুনি দুটো গন্ডার ওইদিকে গেল। তো আমরা দেরি না করে তাড়াতাড়ি আবার এইদিকে আসলাম। গন্ডার 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 গন্ডার, ওই যে পিছনে ওই যে পিছনে, বাবা দেখছো? উঠো অনেকটা দূরে কিন্তু দেখা যাচ্ছে। এই যে এখানটায় গন্ডার, অনেক দূরে। হ্যাঁ 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 হ্যাঁ, এই যে ঠিক এই জায়গাটা অনেকটা দূর। বাবা তুমি দেখতে পাবো না বাবা? হ্যাঁ দাঁড়া একটা দেখা যাচ্ছে। ও হ্যাঁ, এই যে বাঁ দিকে তো, এই যে বেশি করতেছে না, না না কানটা নাড়ানো। হ্যাঁ এই যে নাচছে। দেখছো পাপা, দেখছো? এই কি গো, ওই যে দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে, পিছাচ্ছে আবার পিছাচ্ছে, আস্তে আস্তে পিছাচ্ছে। চলে গেল ওইদিকে, চলে গেল হ্যাঁ। উঠা দিছিল। ও মা কি সুন্দর, পাপা দেখ দেখ। এখানে অনেক হরিণ, এই যে এখানে অনেক।
সামনে ওই যে একটা রকেট, আর এদিকে হচ্ছে সানসেট হচ্ছে। এই যে এখানে হলো পিগ দুটো। হ্যাঁ চলে গেল, সূর্যটা কিন্তু দারুণ না? প্রচন্ড ঠান্ডা এখানে, প্রচন্ড ঠান্ডা লাগছে। কেমন ঠান্ডা গো? মারাত্মক ঠান্ডা। আমাদের শেষ দেখা। ও বাবা কি স্পিড দেখো, ও বাবা। আমরা এখন চলে আসলাম এখানে ট্রাইবাল ডান্স দেখার জন্য। তো যাচ্ছি এই দিক দিয়ে, গাড়িটা আমাদের ওখানে দাঁড়ালো, তা আমরা এখন এই দিক দিয়ে যাচ্ছি। তো চলো তোমাদেরকেও দেখাচ্ছি। শুরু হয়ে গেছে। ওই যে দূরে দেখা যাচ্ছে। ট্রাইবাল ডান্স দেখার জন্য 50 রুপিস করে এক্সট্রা দিতে লাগে। তো শুরু হয়ে গেছে অলরেডি, তো যাচ্ছি চলো। কেমন ঠান্ডা মা? ঠান্ডা লাগছে। এদিকে খাওয়ার দোকান আছে, তো বর গেল কিছু খাবার কিনতে। চা, কফি, ফুচকা, কিছু মাখা আর মোমো মনে হয় পাওয়া যাচ্ছে এদিকে। আসলো মোমো, এখানে 2 প্লেটই ছিল, তো নিয়ে আসলো। এই যে জলবোতল আনো না, তার মানে হচ্ছে সময় এসে গেছে। তো সময়টা হচ্ছে আমাদের পয়লা বৈশাখ। পয়লা বৈশাখে আমরা এই ধরনের 2-4 দিন খাবো। এটা শেষ মোমো শেষ। ও আচ্ছা, এখানে কি ঝালমুড়ি? ঝালমুড়ি কত করে গো? দাও তো একটা। তো এখান থেকে বেরোতে বেরোতে আমাদের অনেকটাই রাত হয়ে গেছে। দেখো চারিদিকটা অন্ধকার হয়ে গেছে। তো আমাদের ড্রাইভার কাকু বললো যে তোমরা আলোর দিকে তাকিয়ে থাকো, তো দেখো হয়তো কিছু দেখলেও দেখতে পারো। তো আমরা কিছু হরিণ দেখতে পেয়েছিলাম এখানে। আর দেখো চারিপাশটা কি ঘুটঘুটে অন্ধকার, তো খুব ভয়ও লাগছিল। তো যাই হোক, খুব ভালোভাবেই আমরা চলে এসেছিলাম। এসে এখানে নামলাম, এই যে এই রাস্তার এইদিকে গেটের সামনে। তো মানে প্রচণ্ড পরিমাণ ঠান্ডা লেগে গেছে, যার জন্য আমরা এসেছি এখানে চা খাবো। তো এই যে চা ভিতরে বানাচ্ছে, আর আমরা এখানটায় সব ওয়েট করছি চায়ের জন্য। খুব ঠান্ডা লাগছে এখন।
তো চলে আসলাম হোটেলে। তো মানে অনেক কিছুই দেখতে পেলাম, তো ঘোরাটা আর কি সার্থক। তো দুজন মিলে, মা আর বাবা আর মেয়ে তিনজন প্রথমেই চলে এসছে। তা আমি এই যে মেয়ের জন্য একটু ম্যাগি নিয়ে আসলাম, কারণ ও দুপুরবেলা না ভাতটা সেইভাবে খায়নি। আর ও গেল, বর গেল ওখানে খাওয়ার কি কি রাতে খাবো না খাবো সেটা বলতে গেল। তো ওনারা বললেন যে কি কি খাবেন না খাবেন আমাদের বলে দিলে ভালো হয়, যার জন্য বলতে গেল। তো চলো আমার পরে কথা হচ্ছে। কেন বাইরে বেরোলাম, প্রচণ্ড লাগছে ঠান্ডা। তো মা আর মেয়ে থাকবে এখন ঘরে, মানে রুমে আর কি। আর আমরা যাবো একটু চা খাওয়ার জন্য। তো আমি, বাবা আর বর তো যাচ্ছি একটু চা খেতে। তো চা খেয়ে একবারে রাত্রের ডিনারটা একবারে নিয়েও আসতে পারি আর খেয়েও আসতে পারি। আর মার জন্য আর মেয়ের জন্য তো ঘরে নিয়ে আসতে হবে। তো চলো যাওয়া যাক। জানি এখানে আমি খেয়ে নিচ্ছি, দেখো পনির মোমো আর পনির স্যুপ, খুব ভালো ছিল খেতে। আমি ফার্স্ট টাইম এটা ট্রাই করছি। তো এখানে দেখো আমরা এখানে, বাবা খেলো চা, আমরা খেলাম মোমো। তো এবার যাচ্ছি। আর এই যে এই সামনেটাই আমাদের হোটেলটা। তো এত ভালো ওনারা, মানে প্রায় 1 ঘন্টা ধরে আমরা গল্প করলাম। খুব ভালো ব্যবহার ওদের, খুব ভালো লাগলো। যে আমাদের খাওয়াটা নিয়ে নিলাম, এই যে নিয়ে নিলাম পাতা, রুমে গিয়ে খাবো। তো ভেবেছিলাম এখানে খাবো, কিন্তু হোটেলটা না বন্ধ হয়ে গেছে, ওরা ভেতরেই রান্নাবান্না করছে। তো যাই হোক, আমরা এখন রুমে গিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো। এত ভালো লাগছে না দেখতে, জ্যোৎস্না রাত, এই যে পূর্ণিমার চাঁদ, খুব সুন্দর লাগছে দেখতে। তো আমি তো এমনি ভীতু, তারপর বাবা তো আরও ভীতু। এখানে ওই চায়ের দোকানের ওখানটায় সব গল্প করা হলো। তো ওনারা বললো যে হাতি নাকি যখন তখন বেরোয়। এবার বাবা আর কিছুতেই থাকবে না, তাড়াতাড়ি চল। তো এই যে এখন আমরা যাচ্ছি, এই যে আমরা এখন যাচ্ছি রুমে। তো রুমে যাই, খাওয়া দাওয়া করি। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। তো খাওয়া দাওয়া করে এখন আমরা দুজন এখানে বসে আছি। গাড়ি নিয়ে চলো। আর পেছনটা ওই যে ওখানটায় আমাদের গাড়িটা রাখা, আর এর পেছনটা হচ্ছে পুরো ফরেস্ট। এই সাইডটা পুরো ফরেস্ট, চারিদিকটা একদম পুরো নির্ঝুম। বেশ ভালোই লাগছে। তাহলে চলো আজকের মতো ব্লগটা আমি এখানে এন্ড করছি। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।